বাইরে যে গরম পড়েছে তাতে রেগুলার কফির চেয়ে কোল্ড কফিটা খেতে বেশি ভালো লাগবে। এক চুমুকে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। এছাড়া অল্প খরচে ঘরে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্ট থেকে খাবার তো কোনো মানেই হয় না। তাহলে চলুন কোল্ড কফিটা বানিয়ে নেওয়া যাক। কোল্ড কফি বানানোর জন্য প্রথমে আমি হাফ লিটার দুধ জাল করে নেব। দুধটা জাল করা হয়ে গেলে তারপর আমি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নেব। দুধটা যত ঠান্ডা হবে কোল্ড কফিটা ততটাই ভালো হবে। দুধটাকে একটা সাইডে রেখে এখন একটা কাপে আমি 3 চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি। সাথে সামান্য গরম পানি নিয়ে এই কফি পাউডারটা মিক্সড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিলে এই কফিটা পানির সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। তারপর দিয়ে দিচ্ছি আইস কিউব পছন্দ মতো। আইস কিউবটা যতটুকু প্রয়োজন হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কফির মিশ্রণটা। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমার কফিটা একদম রেডি। এখন আমি যে গ্লাসে কফিটা সার্ভ করব সেই গ্লাসে কফিটা ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পছন্দ মতো আইস কিউব। একটু ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি গুলিয়ে সামান্য পরিমাণে। আপনারা চাইলে এখানে কফি পাউডারটাও দিতে পারেন। আর এই কফিটা যেহেতু কোল্ড কফি ঠান্ডা খেতেই ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে আইসক্রিমটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় আর দেখতেও একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। তারপর উপর দিয়ে সামান্য কফির মিশ্রণ আর একটু দিয়ে দিচ্ছি। এই গরমে ঝটপট বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এই কফিটা বানাতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে। অল্প খরচে এই গরমে আপনি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।